দুনিয়ার অধিকাংশ মানুষ স্বপ্ন দেখে যে কিভাবে সে দুনিয়ার জীবনে প্রতিষ্ঠিত হবে। কেউ ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্ন দেখে, কেউ ডাক্তার হওয়ার স্বপ্ন দেখে, কেউ আমেরিকা যাওয়ার স্বপ্ন দেখে, কেউ ইউরোপে যাওয়ার স্বপ্ন দেখে, কেউ মধ্যপ্রাচ্যে যাওয়ার স্বপ্ন দেখে, আবার কেউ বড় ব্যবসায়ী হওয়ার স্বপ্ন দেখে, কেউ সুন্দর একটা বাড়ি করার স্বপ্ন দেখে। মোট কথা এক একজন এক এক ধরনের স্বপ্ন দেখে। তো এই স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য সে আপ্রাণ চেষ্টা করে, জান তোর মেহনত করে, দিনকে দিন বলে না, রাত্রকে রাত্র বলে না। যত ধরনের কষ্ট সহ্য করা দরকার, সাধ্যের বাহিরেও কষ্ট সহ্য করে তার এই স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য। এর মধ্যে কিছু লোকের স্বপ্ন বাস্তবায়ন হয়, আবার কিছু লোকের স্বপ্ন বাস্তবায়ন হয় না। যাদের স্বপ্ন বাস্তবায়ন হয় তাদেরটা তো ঠিক আছে, সে তার লাইনে তার স্বপ্ন সে বাস্তবায়ন করেছে, সে কামিয়াব হয়েছে, সে সফলতা তার লাইনে অর্জন করেছে। আর যাদের স্বপ্ন বাস্তবায়ন হয় না, স্বপ্ন ভেঙে যায়, সে আবার স্বপ্ন দেখা শুরু করে। একবার, দুইবার, তিনবার, চারবার, পাঁচবার, 10 বারও কেউ স্বপ্ন দেখে এবং স্বপ্ন বাস্তবায়ন করার চেষ্টা করে। তারপরেও কিছু লোক এর স্বপ্ন তাদের কাছে অধরাই থেকে যায়, তাদের স্বপ্ন আর কোনোদিন বাস্তবায়ন হয় না। এইভাবেই সে স্বপ্ন দেখা, স্বপ্ন ভাঙা, এই খেলায় লিপ্ত থেকে তার কবরে যাওয়ার সময় হয়ে যায়। সেইভাবেই ব্যর্থ হয়ে দুনিয়াবি জিন্দেগির যে স্বপ্ন, সে স্বপ্ন বাস্তবায়ন না করেই কবরে চলে যায়। আর যারা তাদের স্বপ্ন বাস্তবায়ন করতে পেরেছে, স্বপ্ন বাস্তবায়ন করার পরে সে ইঞ্জিনিয়ার হয়ে বড় চাকরি পেয়েছে, ডাক্তারি করছে, সে প্রচুর টাকা ইনকাম করতেছে, সে বাড়ির স্বপ্ন দেখছে, বাড়ি তার কমপ্লিট হয়েছে। সে যেই স্বপ্ন, আমেরিকা গিয়েছে, ইউরোপে গিয়েছে, যাওয়ার পরে সে মনে করে যে আমি সফল, আমার স্বপ্ন বাস্তবায়ন হয়েছে, আমি আমার ছেলে মেয়েদেরকে উপযুক্ত করেছি, তাদেরকে প্রতিষ্ঠিত করেছি, আমি প্রতিষ্ঠিত হয়েছি। যার যেই লাইনে স্বপ্ন বাস্তবায়ন যাদের হয়, তারা বলে যে আমি সফল হয়েছি, আমি কামিয়াব হয়েছি। আর যাদেরটা হয় না, তারা ব্যর্থ, পেরেশান হয়ে, ভাঙা মন নিয়ে তারা কবরে চলে যায়। অধিকাংশ মানুষের অবস্থাই হইল এটাই বাস্তবতা। অথচ আল্লাহ পাক কোরআনে কারিমের মধ্যে স্পষ্ট ভাষায়, কোনো ধরনের জড়তা নেই, কোনো ধরনের লুকোচুরি নেই, স্পষ্ট ভাষায় আল্লাহ পাক বলেছেন। আল্লাহ পাকের কথা সাধারণভাবে বললেও এটার মধ্যে মিথ্যার কোনো অবকাশ রাখে না। তারপরেও আল্লাহ পাক মানুষকে গুরুত্ব দেওয়ার জন্য, মানুষ যাতে গুরুত্বের সহিত নেয়, মানুষ যাতে খেয়াল করে, মানুষ যাতে মনোযোগ দেয়, এই জন্য আল্লাহ পাক কোরআনে কারিমের ছোট্ট একটা সূরা আসর, এখানে ওয়াল আসর বলে আল্লাহ পাক সময়ের কসম খেয়েছেন, সময়ের শপথ করেছেন। ওয়াল আসর, সময়ের শপথ, সময়ের কসম। ইন্নাল ইনসানা লাফি খুসর, সকল মানুষ ক্ষতির মধ্যে।
ইন্নাল ইনসানা লাফি খুসর। চাই সে ডাক্তার হোক, সে তার লাইনে সে সারা জীবন স্বপ্ন দেখে জান প্রাণ দিয়ে সে ডাক্তার হয়েছে, সে জান প্রাণ দিয়ে সে জীবনের সিংহভাগ সময় ব্যয় করে সে প্রতিষ্ঠিত ব্যবসায়ী হয়েছে, সে জান প্রাণ চেষ্টা করে ইউরোপের কোনো দেশে সেটেল হয়েছে, সে আমেরিকাতে গিয়েছে, সে সুন্দর একটা বাড়ি করেছে, সে সন্তানদেরকে প্রতিষ্ঠিত করেছে, যা যা করা সে করেছে। সে মনে করতেছে, সে আত্মতৃপ্ত যে আমি আমার লাইনে, আমি আমার স্বপ্ন বাস্তবায়ন করেছি, আমি সফল, আমি লাভবান, আমি আমার কষ্টে গড়া বাড়ির মধ্যে থাকতেছি, আমি চাকরি করতেছি, পয়সা ইনকাম করতেছি, আমার কোনো অভাব নাই। সে আত্মতৃপ্ত, সে মনে করে যে সে সফল। অথচ আল্লাহ পাক ঢালাও ভাবে এইভাবে বলেছেন, ইন্নাল ইনসানা লাফি খুসর। নিঃসন্দেহে সকল মানুষ ক্ষতির মধ্যে। চাই তুমি ইঞ্জিনিয়ার হও, চাই ডাক্তার হও, চাই প্রতিষ্ঠিত ব্যবসায়ী হও, চাই ইউরোপে সেটেলড হও, চাই আমেরিকাতে সেটেলড হও, যেখানেই হও, চাই তোমার 10 তলা বাড়ি আছে, তোমার 10টা বাড়ি আছে, তুমি গাড়ি দিয়ে চলো, তোমার শরীর খুব সুস্থ, সব কিছু আছে তোমার, আল্লাহ পাক তারপরেও বলেন এরা সবাই ক্ষতির মধ্যে। বড় ব্যবসায়ী ক্ষতির মধ্যে, ইঞ্জিনিয়ারও ক্ষতির মধ্যে, ডাক্তারও ক্ষতির মধ্যে, বাড়িওয়ালাও ক্ষতির মধ্যে, বাড়ি ছাড়াও যে ব্যক্তি সেও ক্ষতির মধ্যে। কিন্তু তারপরে আল্লাহ পাক সবাই থেকে কিছু সংখ্যক লোককে বাদ দিয়েছেন এইভাবে, ইল্লা। আরবিতে একটা কথা বলে, যখন ইল্লা বলা হয়, ইল্লা বলে কিছু সংখ্যক লোককে বাদ দেওয়া হয়, কিছু সংখ্যক লোককে আলাদা করা হয়, এটাকে আরবি গ্রামারের ভাষায় ইস্তিসনা বলা হয়, বাদ দেওয়া বলা হয়, আলাদা করা বলা হয়। তো আল্লাহ পাক কিছু সংখ্যক লোককে, সকল মানুষকে আল্লাহ পাক ক্ষতিগ্রস্ত বলেছেন, এর মধ্যে থেকে কিছু সংখ্যক লোককে আল্লাহ পাক আলাদা করেছেন ইল্লা বলে। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। যে 4টা গুণ যে ব্যক্তির মধ্যে থাকবে, যে ব্যক্তির মধ্যে 4টা বৈশিষ্ট্য, 4টা গুণ যে ব্যক্তির মধ্যে পাওয়া যাবে, এই ব্যক্তি ক্ষতির মধ্যে না, এই ব্যক্তি সফল। চাই সে ডাক্তার হোক, চাই সে ইঞ্জিনিয়ার হোক, চাই সে বড় চাকরিজীবী হোক, চাই সে বড় ব্যবসায়ী হোক, চাই সে বড় বাড়িওয়ালা হোক, চাই সে গাড়ি দিয়ে চলক, চাই সে পায়ে হেঁটে চলক, চাই সে দিনমজুর হোক, সে যে কানা হোক, যার মধ্যে এই 4টা গুণ পাওয়া যাবে সেই ব্যক্তি সফল। আল্লাহ বলেছে 1 নাম্বার গুণ হলো যে ব্যক্তি আল্লাহ পাকের উপর এবং তার রাসূলের উপর ঈমান এনেছে। ইল্লাল্লাযীনা আমানু, যে সমস্ত লোকেরা আল্লাহ পাকের উপর ঈমান এনেছে, আল্লাহ পাকের রাসূলের উপর ঈমান এনেছে, এবং যে সমস্ত বিষয়গুলোর উপর ঈমান আনা প্রয়োজন, যে সমস্ত বিষয়গুলোর উপর ঈমান আনা আবশ্যক, সবগুলো সে স্বীকার করেছে। এক কথায় সে ঈমান এনেছে। এই গুণ যার মধ্যে আছে, 1 নাম্বার গুণ, যে বিশ্বাসী, সে শরীয়তের কোনো হুকুমকে, শরীয়তের কোনো বিষয়কে সে অস্বীকার করে না, শরীয়তের কোনো বিষয় নিয়ে সে ঠাট্টা করে না, সে শরীয়তের কোনো বিষয়কে তুচ্ছ তাচ্ছিল্য করে না, সে সচ্চা ইমানদার, সে বিশ্বাসী। 1 নাম্বার গুণ। 2 নাম্বার গুণ হলো ওয়া আমিলুস সলিহাত। আমিলুস সলিহাত হলো যে নেক আমল করে। নেক আমল এক কথায় যত ভালো কাজ আছে সে এগুলো আদায় করে, যতগুলো ফরজ আছে, যতগুলো ওয়াজিব রয়েছে, যতগুলো সুন্নতে মুআক্কাদা রয়েছে, যতগুলো অন্যান্য আমল সাধ্য অনুযায়ী সে করে,
ফরজ তো সে ছাড়েই না, ওয়াজিবও সে ছাড়ে না, সুন্নতে মুআক্কাদাও সে কখনো ছাড়ে না, এবং সাধ্য অনুযায়ী নফলও সে আদায় করে। যে সমস্ত বিষয়গুলো থেকে আল্লাহ পাক নিষেধ করেছেন সেগুলো থেকে সে বেঁচে থাকে। ওয়ামিলুস সলিহাত, দ্বিতীয় গুণ হলো যে নেক আমল করে, যে আল্লাহ পাক যেগুলোর প্রতি হুকুম করেছেন সে কাজগুলো করে, যেগুলো থেকে নিষেধ করেছেন সেগুলো থেকে সে বেঁচে থাকে। এটা তার দ্বিতীয় গুণ। তৃতীয় গুণ হলো ওয়াতাওয়াসাউ বিল হাক্কি, মানুষ শুধু নিজেই যদি ঈমান আনে, আমল করে, এটাই তার জন্য যথেষ্ট নয়। মানুষ যখন নিজে ঈমান আর আমলে স্বয়ং সম্পূর্ণ হয় তখন তার উপর আরো কিছু জিম্মাদারি থাকে। তার আশপাশের লোকগুলো যারা থাকে তাদেরকে সত্যের প্রতি আহ্বান করা। আমি নিজে নামাজ পড়ি, ঠিক আছে, অন্যকে নামাজের প্রতি আহ্বান করা। আমি নিজে গুনার কাজ করি না, অন্যকে গুনার কাজ থেকে বাঁচানোর জন্য চেষ্টা করা। এটা চতুর্থ গুণ, মানুষকে সত্যের পথে। তৃতীয় গুণ, এটা মানুষকে সত্যের পথে আহ্বান করা, ভালো কাজের দিকে আহ্বান করা, মন্দ কাজ থেকে তাকে বারণ করা, নিষেধ করা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আদ-দাল্লু আলা খাইরি কাফাইলি, আদ-দাল্লু আলা খাইরি কাফাইলি, যে ব্যক্তি ভালোর দিকে মানুষকে আহ্বান করবে, ভালো কাজ করে সে যে পরিমাণ সওয়াব পাবে, আমি আপনি আহ্বান করার কারণে, আমি তাকে ভালো কাজের দিকে আহ্বান করার কারণে আমিও তার সমপরিমাণ সওয়াব পাবো। আমি কাউকে ডেকে নামাজের মসজিদে আনলাম, সে জুমার নামাজ পড়ে, সে জোহরের নামাজ পড়ে যে পরিমাণ সওয়াব পাইল, আল্লাহ পাকের খাজানা থেকে আমাকেও সেই পরিমাণ সওয়াব দিয়ে দিবেন। তার সওয়াব থেকে, যাকে আমি ডেকে আনলাম, তার সওয়াব থেকে একটু কম করা হবে না। এমনিভাবে কাউকে মন্দ কাজের দিকে কেউ আহ্বান করে, সে মন্দ কাজ করে যে গুনাহ তার আমলনামায় আসবে, যে ডেকে তাকে গুনার কাজের মধ্যে লিপ্ত করাইলো, তার আমলনামার মধ্যে সেই পরিমাণ গুনাহ লেখা হবে। এই জন্য তৃতীয় গুণটা হলো মানুষকে সত্যের দিকে আহ্বান করা। এটাও একজন ঈমানদার আমলদারের জন্য কি জিম্মাদারি, দায়িত্ব। মানুষ যখন কেউ ব্যক্তিগতভাবে যখন গুনার কাজের মধ্যে লিপ্ত হবে, সে গুনার শাস্তি সে ব্যক্তিগতভাবেই পাবে, দুনিয়াতেও পাবে, আখেরাতেও পাবে। আর যখন গুনাহটা ব্যাপক হয়ে যায়, যারা গুনাহ করে না, যারা ঈমানওয়ালা আমলওয়ালা, তাদের সামর্থ্য ছিল তাদেরকে বাধা দেওয়ার, বাধা দেয় নাই। গুনাহটা ব্যাপক হয়ে গেছে, সাধারণের মধ্যে গুনাহটা ছড়ায় পড়ছে, তো এই গুনার কারণে সবার উপর শাস্তি চলে আসবে। যে গুনাহ করে তার উপরও শাস্তি আসবে, যারা গুনাহ করে নাই তাদের উপরও শাস্তি আসবে, কারণ তাদেরকে গুনার কাছ থেকে ফিরায় নাই। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান রাআ মিনকুম মুনকারান ফালইউগাইরহু বিয়াদিহি, তোমাদের মধ্যে যদি তোমরা দেখো কাউকে মন্দ কাজ করতে, তখন হাত দ্বারা তাকে বাধা দাও। শক্তি থাকলে, সামর্থ্য থাকলে হাতে তাকে ফিরিয়ে দাও, বল প্রয়োগ করো, শক্তি দিয়ে তাকে ফিরাও এই খারাপ কাজ থেকে, মন্দ কাজ থেকে। না হয় শাস্তি যখন আসবে তোমার উপরও আসবে। দুনিয়াতে শাস্তির মধ্যে সবাই বরাবর হয়ে যাবে, মৃত্যুর পরে যখন হিসাব কিতাব হবে তখন যার যার গুনাহ তার। কিন্তু দুনিয়াতে যে শাস্তি আসবে, গুনাহগারও সেই শাস্তির মধ্যে লিপ্ত হবে, ঈমানদার আমলদার সেও এই শাস্তির মধ্যে লিপ্ত হয়ে যাবে। রাসূল বলেন, হাত দ্বারা তাকে বল প্রয়োগ করে তাকে বাধা দাও যদি সামর্থ্য থাকে, আর যদি সামর্থ্য না থাকে ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিলিসানি, যদি হাত দ্বারা বাধা দেওয়ার ক্ষমতা না রাখো তো মুখে বাধা দাও, মুখে বলো তাকে। যদি মুখে বলারও সাহস না থাকে, শক্তি না থাকে, সামর্থ্য না থাকে, তো অন্তরে অন্তরে তাকে ঘৃণা করো, অন্তরে অন্তরে তার এই কাজটাকে ঘৃণা করো। যালিকা আদআফুল ঈমান, এটা ঈমানের সর্বনিম্ন স্তর। এইটুকু যদি না থাকে তো মানুষ আর ঈমানদারই থাকে না। তো তৃতীয় গুণ হলো
সৎ কাজের দিকে মানুষকে আহ্বান করা। আর চতুর্থ নাম্বার হইল ওয়াতাওয়াসাউ বিস-সবর, এবং এই ঈমান আর আমল গ্রহণ করতে গিয়ে, ঈমান আর আমল গ্রহণ করতে গিয়ে, মানুষকে সৎ পথে ডাকতে গিয়ে যে সমস্ত কঠিন অবস্থার সম্মুখীন হবে, তখন ধৈর্য ধারণ করো, একে অপরকে ধৈর্য ধারণের আদেশ করো। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের ঈমানকে, আমলকে বাঁচানোর জন্য, মানুষকে সৎ কাজের দিকে আহ্বান করার ক্ষেত্রে তারা যে সীমাহীন মুসিবতের সম্মুখীন হয়েছেন, দুর্দশার সম্মুখীন হয়েছেন, দুঃখের সম্মুখীন হয়েছেন, তারপরেও তারা তাদের ঈমান আর আমলকে ছাড়েন নাই। আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু, আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু জলিল কদর সাহাবী, তার বাবা ইয়াসির, তার মা সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, পুরো ফ্যামিলি এই ঈমান আর আমলকে হেফাজত করতে গিয়ে নিদারুণ দুঃখ দুর্দশার নির্যাতনের শিকার হয়েছেন। তাদেরকে মরুভূমির উত্তপ্ত বালুর উপর শোয়া রাখা হইতো। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাদের পাশ দিয়ে যাইতেন, তাদেরকে ধৈর্য ধারণ করার উপদেশ দিতেন, তোমরা ধৈর্য ধরো, তোমরা জান্নাত পেয়ে যাবে, জান্নাতের সুসংবাদ তাদেরকে দিতেন। আর আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু পিতা হযরত ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওই নির্যাতন অবস্থায় উনি শহীদ হয়ে যান। তার মা হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বৃদ্ধা আবু জাহেল সে বর্ষা নিক্ষেপ করে তার শরীরে, তিনি ওই অবস্থায় শাহাদাত বরণ করেন। ইসলামের প্রথম শহীদ আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু এই নির্যাতন ভোগ করেন ফ্যামিলিতে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে সবরের উপদেশ দিতেন, জান্নাতের সুসংবাদ দিতেন। তো ঈমান আর আমল রক্ষা করতে গিয়ে, ঈমান আর আমল পালন করতে গিয়ে, মানুষকে সৎ উপদেশ দিতে গিয়ে যে সমস্ত বিপরীত অবস্থার সম্মুখীন হবে মানুষ, তখন ধৈর্য ধারণ করা, একে অপরকে ধৈর্যের তালকিন দেওয়া, একে অপরকে ধৈর্যের আহ্বান জানানো, এই চারটা গুণ যাদের মধ্যে থাকবে, তারা দুনিয়াতেও সফল, আখিরাতেও সফল। তারা দুনিয়াতেও সফল হবে, আখিরাতেও তারা সফলতা পাবে। ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর, আল্লাহ সময়ের কসম খেয়ে বলেছেন সকল মানুষ ক্ষতির মধ্যে, কিন্তু তারাই ক্ষতির মধ্যে না যাদের মধ্যে চারটা গুণ থাকবে। ঈমানদার হবে, বিশ্বাসী হবে, আমল করবে, মানুষকে সৎ কাজের আদেশ করবে, মানুষকে সবরের দিকে আহ্বান করবে। এই চারটা গুণ যাদের মধ্যে থাকবে, আল্লাহ পাক তাদেরকে দুনিয়াতেও সফলতা দিবেন, আখিরাতের মধ্যেও সফলতা দিবেন, এবং এরাই সফল। আল্লাহ পাক বলেছেন কোরআনের মধ্যে। এই জন্য সফলতার জিন্দেগি আমাদের সবাইকে অবলম্বন করতে হবে। হ্যাঁ, যার যেই স্বপ্ন, সেই স্বপ্ন বাস্তবায়ন করতে থাকে, কিন্তু মূল সফলতার যে রাস্তা, সেটাও সাথে নিয়ে চলতে হবে। মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহয়িয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা ওয়া লানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। নারী পুরুষ যেই ঈমানদার হবে, নেক আমলকারী হবে, আল্লাহ পাক তাদেরকে দুনিয়াতেও সফলতাময় জিন্দেগি দান করবেন, দুনিয়াতেও শান্তিময় জীবন দান করবেন, দুনিয়াতেও সুখের জীবন দান করবেন, এবং পরকালীন জীবনে তার আমলের তুলনায়ও বেশি পরিমাণে দান করবেন। আখিরাতে মৃত্যুর পরে পুরো জীবনের হিসাব দিতে হবে, গোটা জীবনের হিসাব দিতে হবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, লা তাযালু কদামা আবদিন ইয়াউমাল কিয়ামা, কোন মানুষ মৃত্যুর পরে আপন স্থান থেকে, যেদিন হিসাব নিকাশ হবে, যেদিন বিচার কায়েম হবে, বিচারের দিনে কেউ চারটা প্রশ্নের উত্তর দেওয়া ব্যতীত পা উঠাইতে পারবে না, নড়তে পারবে না, হেলতে পারবে না। তোমার জীবন তুমি কোন কাজে ব্যয় করেছো? আন আমরিহি ফিমা আফনা, জীবন একটা বরফের টুকরার সাদৃশ্য, এটা গলতেছে, কমতেছে, কমতেছে, গলতে গলতে একদিন শেষ হয়ে যাবে। সজাগ থাকতে হবে, আমার জীবনটা একটা বরফের চাকা, এটা শেষ হয়ে যাবে আস্তে আস্তে। প্রত্যেকটা সময়কে কাজে লাগাতে হবে, হিসাব দিতে হবে কোন কাজে ব্যয় করেছো তোমার জীবনটা। ওয়ান শাবাবিহি ফিমা আবলা, যৌবন কোন কাজে লাগিয়েছো, শক্তি ছিল, সামর্থ্য ছিল, কোথায় ব্যয় করেছো যৌবন। ওয়ান মালিহি মিন আইনা ইকতাসাবাহু ওয়া ফিমা আনফাকা, সম্পদ কোথা থেকে আহরণ করেছো, কোথা থেকে অর্জন করেছো, কোথায় ব্যয় করেছো।
ওয়ান ইলমিহি মাযা আমিলা বি, ইলম অনুযায়ী, জ্ঞান অনুযায়ী তুমি যতটুকু জেনেছো তার কতটুকু আমল করেছো। এই জন্য আমাকে আপনাকে এই বরফ সাদৃশ যে হায়াতটা আমার কাছে দেওয়া হয়েছে, এটা নির্দিষ্ট, এটা কমতেছে, শেষ হয়ে যাইতেছে। শেষ হওয়ার আগে আগে এটাকে কাজে লাগিয়ে আখিরাত অর্জন করার জন্য কাজে লাগাতে হবে। আর ওই অবস্থায় চলতে থাকলে দুনিয়াতেও আল্লাহ পাক সফলতা দিবেন। এই সফলতা আমাদেরকে অর্জন করতেই হবে। আর যদি এছাড়া অন্য কোনো পথ, শুধু স্বপ্নের পিছনেই লেগে থাকি, শুধু স্বপ্ন বাস্তবায়ন করার পিছনেই লেগে থাকি, দুনিয়ার জীবনও ব্যর্থ, আখিরাতের জীবনও ব্যর্থ। আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান